ঘূর্ণিঝড় রিমালের আঘাত হানার পর এখন নতুন লড়াইয়ে উপকূলের বাসিন্দারা। ব্যাপক ক্ষতি হয়েছে পটুয়াখালীর কৃষি খাতে। তাই ফসল বাঁচাতে যত চেষ্টা এখন কৃষকদের, বলছেন সর্বশান্ত করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার বিকল্প দেখছে না তারা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এই ধ্বংসলীলা। জমে যাওয়া পানি থেকে ফসল বাঁচাতে যত চেষ্টা এখন কৃষকদের। টানা 14 ঘন্টা ঝড়ের তাণ্ডবে পটুয়াখালীতে মাটির সঙ্গে মিশে গেছে কলা, পেঁপে, তিল, ভুট্টা, মুগ ডাল সহ শাকসবজি ও পানের বরজ। ভুট্টা পচে গেছে আর মরিচ দিছি এই 20 করা জমিতে, হ্যাঁ সব পানির নিচে, বন্যা সব ডুবে গেছে। আর মুগ ডাল দিয়েছিলাম 1 কানি জমিতে, সব পানির নিচে। 2 কানি বইতে ডাল দিছি, কিছু ডাল পাইছি আর পাইনি, তোলা দিতে পারি নাই। বন্যার কারণে পানিতে সব ডাল তলাই গেছে। শুধু তাই নয়, ডুবে গেছে আউশ ধানের বীজতলা। বানের জলে ভেসে গেছে প্রায় 10,000 পুকুর ও মাছের ঘের। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা ছাড়া উপায় দেখছেন না স্থানীয়রা। 3 দিন 2 রাত এমরে ঘুমাই দিই নাই, খেরাই নাই, কোমরমান পানি। এই অবস্থায় রাস্তায় বেরিবেদ না হলে ঘর দুয়ার ভাসিয়ে গেছে, সব কিচ্ছু নাই। মরিচ ডাল যেখানে জাল সব শেষ। সরকারের কাছে এটি অনুরোধ, আমাকে যে সাহায্য করে ভবিষ্যতে যে আমরা করিগুলো খাওয়াতে কৃষি বাজার করতে পারি। বানের জল কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। কৃষকদের সহায়তায় শিগগিরই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পটুয়াখালী জেলার অনেক কৃষকের মুগ, মরিচ, ভুট্টা, আউশ, বোরো ধান, কলা, পেঁপে এবং গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা একটা ক্ষতি নির্ধারণ করে সরকারের কাছে, সদস্য সরকারের কাছে মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। প্রাথমিক হিসাবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীতে শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছে 65 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।